সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নির্বাচনের আগে কড়া চেকিং, বিজেপি নেতার গাড়ি থেকে বাজেয়াপ্ত কয়েক লক্ষ টাকা, চাঞ্চল্য রাজনৈতিক মহলে। জোর ভোট প্রচার জলপাইগুড়ি জেলা জুড়ে, সদর শহর সহ বিভিন্ন এলাকায় হেভিওয়েট নেতারা, একাধিক ইস্যুতে সরব বক্তারা। আজ সপ্তমী, সরম্বরে বাসন্তী পুজো জলপাইগুড়ির শেখপাড়ায়, ব্যাপক ভক্ত সমাগম যোগমায়া কালী মন্দিরেও। এখন বিস্তারিত সংবাদ। লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতার গাড়ি থেকে বাজেয়াপ্ত কয়েক লক্ষাধিক টাকা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে লক্ষাধিক টাকা নিয়ে গাড়ি করে ফেরার পথে পুলিশের নাকা চেকিং এ আটক হলেন বিজেপির মাল বিধানসভা কেন্দ্রের কনভেনর রাকেশ নন্দী। ঘটনাটি ঘটেছে শনিবার রাত 8:30 নাগাদ মাল মহকুমার অন্তর্গত ক্রান্তি ব্লকের মসজিদ মোড় এলাকায়। প্রসঙ্গত জানা গিয়েছে, শনিবার রাতে ক্রান্তি থানার ওসি বুদ্ধদেব ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ নাকা তল্লাশি করছিলেন। আর সেই সময় রাকেশ নন্দী দলীয় কাজ সেরে গাড়ি চালিয়ে মালবাজার শহরে ফিরছিলেন। আর সেই সময় গাড়ির ডিকি খুলে তল্লাশি করে পুলিশ। এরপর পেছনের সিটে একটি কাপড়ের ব্যাগে 7 লক্ষাধিকের বেশি টাকা উদ্ধার হয়। এরপর ক্রান্তি থানার পুলিশ সেই টাকা বাজেয়াপ্ত করে এবং রাকেশ নন্দীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতেই জলপাইগুড়ি জেলার বিজেপি মহিলা মোর্চার সভাপতি দীপা বণিকের গাড়ি থেকে উদ্ধার হয় আরো 1,30,000 টাকা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির দুই নেতার কাছ থেকে নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে। তবে রাতেই ক্রান্তি আউটপোস্টের পুলিশ টাকা বাজেয়াপ্ত করে রাকেশ নন্দী এবং তার গাড়ি ছেড়ে দেন। এ ব্যাপারে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, ভোটের জন্য আমাদের বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে। ভোটের সময় কেউ 50,000 টাকার বেশি ক্যারি করতে পারে না। ভোটের খরচের জন্য চেক ব্যবহার করতে হয়। শনিবার রাতে ক্রান্তি এলাকায় নাকা চেকিং এর সময় ক্যাশ টাকা পাওয়া গিয়েছে। সেই টাকা সিজ করা হয়েছে। ওনাকে নোটিশ করা হয়েছে। ওই টাকা কোথা থেকে এসেছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা দ্রুত জানাতে হবে। এটা তো ধরা পড়ে গেছে 7,75,000 আমরা শুনলাম, কিন্তু আমাদের তো আগে থেকে ভয় আছে কি এরা এরকম টাকা পয়সা দিয়ে দাঙ্গা করানোর চেষ্টা করবে। 17 তারিখের শুভেন্দু অধিকারী মালবাজার রথখোলা মাঠে বলে গেছেন ওনারা, আপনারা 17 তারিখে ভালো করে রামনবমী খেলবেন, রামনবমী মানাবেন। উনি বারবার 2 হাত উঠিয়ে দিয়ে কিন্তু ইশারা করে গেছে কি 17 তারিখে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করবে ওরা। ঘটনা হলো, বিগত দিনে এখানে একটা সভা গেছে, সেখানকার কিছু বকেয়াও রয়েছে। বিষয়গুলি না জানা অবধি আমি কোনো মন্তব্য করতে পারছি না। আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম, বিষয়টা নিয়ে আমি খোঁজ নিচ্ছি। যদি পরবর্তীতে সেরকম কিছু হয় তখনই আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেবো। দেখুন, বিরোধীদের কাছ তো বিরোধিতা করা তারা তো বলবেই, কিন্তু ঘটনা হলো যে কাদের কাছে টাকা আছে আর কাদের কাছে টাকা নেই সেটা তো জনগণ দেখছে না। সভামঞ্চগুলো তো দেখছে এক একজনের। ইলেকশন জন্য আমাদের জেলাতে বিভিন্ন জায়গাতে নাকা চলছে, এসএসসি নাকা। ওরা পুলিশ আর সিভিল ডিপার্টমেंट मिले জয়েন্টলি নাকা চলছে। আর আপনারা জানেন কি ইলেকশন সময় কেউ 50,000 উপরে কেউ ক্যাশ টাকা নিতে পারে না। আর ইলেকশন রিলেটেড जो भी खर्चा হয় ওটা সবাইকে ওই চেকের মাধ্যমে করতে হয়। তো কালকে নাকা চেকিং মধ্যে আমরা গাড়ি রিটার্ন করেছে, ওর মধ্যে ক্যাশ টাকা পাওয়া গেছে। ওই টাকা আমরা অ্যাজ পার প্রসিজার সিজ করেছে।
আর ওনাদেরকে নোটিশ করা হয়েছে কি ওই টাকা কোথায় থেকে এসেছিলো, উনি কোথায় নিয়ে যাচ্ছিল। ওনার ইনপুটের উপরে আমরা আর একটা গাড়ি সার্চ করেছে, ওখান থেকে আর টাকা উদ্ধার করা হয়েছে। টোটাল আমরা মোর দ্যান 9 লাখ টাকা উদ্ধার করেছে। ভোট প্রচারে বেরিয়ে চা বানিয়ে খাওয়ালেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশজিৎ বড়াইক। হাতে গোনা আর মাত্র 2 দিন বাকি ভোট প্রচারের। 19 এপ্রিল প্রথম দফায় ভোট গ্রহণ। ভোট প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের চা বানিয়ে খাওয়ালেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশজিৎ বড়াইক। সোমবার সকালে বানারহাট এবং চামড়জিতে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী প্রকাশজিৎ বড়াইক। এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ ছেত্রীকে সাথে নিয়ে বেশ কয়েকটি চা বাগানে প্রচার করেন প্রার্থী। প্রচার চলাকালীন চামড়জি বাজারে দলীয় কর্মী সমর্থকদের নিজের হাতে চা বানিয়ে খাওয়ান। উল্লেখ্য, বানারহাট ব্লক জলপাইগুড়ি জেলার অন্তর্গত হলেও এটি আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত। ডুয়ার্সের এই অঞ্চল থেকে তৃণমূল অনেক ভোটে এগিয়ে থাকবে বলে আশাবাদী প্রার্থী। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। যারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মানসিকতা বিজেপির নেই, এমনটাই জলপাইগুড়িতে বললেন চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। সোমবার দুপুর 2:30 নাগাদ জলপাইগুড়ি শহরে রোড শো করলেন চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। এদিন সোহম চক্রবর্তী রোড শোতে উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এমনকি অভিনেতা সোহম চক্রবর্তীকে দেখার জন্য এদিন প্রচুর মানুষ ভিড় জমায়। রোড শো শেষ করে অভিনেতা সোহম চক্রবর্তী রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার সহ প্রকল্পগুলোর সমর্থনে বক্তব্য রাখেন। বরাবরই যখন বাংলা কোনো দুর্যোগ বলুন বা যে কোনো পরিবারই কোনো বিপদের সম্মুখীন হয়েছেন, তখনই কিন্তু একমাত্র জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছে। যারা আমাদের রাজ্যসভার সম্মানীয় সাংসদ যারা রয়েছেন তারা প্রত্যেকেই এটা বলেছিলেন যে হ্যাঁ, ইলেকশন কমিশনের কাছে তারা গিয়েছিলেন এবং তারা এটাই দাবি করেছিলেন যে হ্যাঁ, অন্তত যে 1,20,000 টাকা যারা দুর্গত যে পরিবার তাদের পাশে তাদের হাতে আমরা তুলে দিই। কীভাবে তাদেরকে সেই সাংসদদেরকে, সম্মানীয় সাংসদদেরকে টেনে হিচড়ে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়েছে। কোনো নয়, যে কটা পরিবার এই ঝড়ে যে ন্যাচারাল ডিজাস্টারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পাশে থেকে ন্যূনতম কিছু একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এবং সেই মানসিকতাটাই বিজেপির নেই। তার এগেনস্টে তারা এই ধরনের কাজকর্মতে তারা লিপ্ত হয়েছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। এসেছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায়ের সমর্থনে র্যালি করতে, কিন্তু জনসমাগম দেখে আবেগ চেপে রাখতে পারলেন না মহাগুরু। র্যালি শেষে ব্যান্ডের তালে নেচে উঠলেন ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী, যা দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না উপস্থিত জনতাও। গুরু গুরু ধ্বনিতে কেঁপে উঠল জলপাইগুড়ির ময়নাগুড়ির পুরাতন বাজার। রবিবার বিকেলে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়নাগুড়ি শহরে বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায়ের সমর্থনে র্যালিতে অংশ নেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে র্যালি শুরু হলেও বাংলা বছরের শুরুর দিনে চিত্রনায়ককে দেখতে উপচে পড়েছিল ভিড়। রাস্তার দুপাশে পা ফেলার জায়গা ছিল না। ভিড় সরিয়ে এগিয়ে চলে র্যালি। ময়নাগুড়ি শহরের সুভাষনগর, দুর্গাবাড়ি, সিনেমা হল পাড়া হয়ে র্যালি পুরাতন বাজারে আসতে না আসতেই ব্যান্ডের তালে নেচে ওঠেন মিঠুন, যা দেখে গুরু গুরু ধ্বনিতে কেঁপে ওঠে গোটা এলাকা। এদিন বিজেপি প্রার্থী হয়ে র্যালি করলেও রাজনৈতিক কোনো বক্তব্য রাখেননি মিঠুন। তবে যাওয়ার আগে নতুন ভোটারদের উদ্দেশ্যে ভোট নষ্ট না করে ভেবেচিন্তে ভোট দেওয়ার আবেদন জানিয়ে যান তিনি। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16ই মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডাক্তার নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে।
আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। নববর্ষের রাতে অসংখ্য মানুষের ভিড় দেখা গিয়েছিল জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড, মার্চেন্ট রোড সহ শহরের অন্যান্য প্রধান প্রধান রাস্তায়। এদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অসংখ্য মানুষের সমাগম হয়েছিল হালখাতা করতে বিভিন্ন সোনার দোকানে। আর সেই হালখাতাকে কেন্দ্র করে রবিবার অনেক মানুষের সমাগম হয়। ভিড় উপচে পড়ে দোকানে। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। জলপাইগুড়ির বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত রায়ের সমর্থনে ময়নাগুড়িতে রোড শো করতে রবিবার উত্তরবঙ্গে এলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এদিন বাগডোগরা বিমানবন্দরে বিজেপি কর্মীরা স্বাগত জানান মিঠুন চক্রবর্তীকে। রবিবার ময়নাগুড়িতে রোড শো করতে যাওয়ার পথে সাংবাদিকদের উত্তরবঙ্গ নিয়ে বিশেষ কিছু বলতে চাননি মিঠুন চক্রবর্তী। তিনি শুধু বলেন, প্রচার শুরু করতে চলেছেন, তাই আলাদা করে কিছু বলা তার জন্য কঠিন। তার কথায় যথেষ্ট হয়েছে, পশ্চিমবঙ্গে এখন বদল দরকার। তবে এক ছবলে ছবির মতো জনপ্রিয় ডায়লগ শোনা যাবে কিনা সে প্রশ্নের জবাবে মিঠুন জানান, এবার নতুন ডায়লগ। এবার তিনি কাবুলিওয়ালা দিয়ে শুরু করবেন। পশ্চিমবঙ্গ নিডস এ চেঞ্জ নাও, ইজ এনাফ। এটা আশা করি ক্যাম্পেইন শুরু করবো। এক ছবলে ছবি, সেই স্লোগান এবার আবার নতুন সব কিছু। এবার বোধহয় কাবুলিওয়ালা দিয়ে শুরু করবো। কেমন হবে দাদা? কেমন হবে দাদা?
হাতে গোনা আর মাত্র দুদিন বাকি ভোট প্রচারের। 19 এপ্রিল ভোট গ্রহণ জলপাইগুড়িতে। অল্প সময়ে বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে হাটে বাজারে প্রচার জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেবরাজ বর্মনের। সোমবার 7 সকালে জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন পুরাতন পুলিশ লাইন এলাকায় টোটো চালক পথ চলতি মানুষের সাথে জনসংযোগ সারেন তিনি। এরপর তিনি তালমাহাটে ভোট প্রচার করেন। ভালো সাড়া পাচ্ছেন দেবরাজ বলে জানান তিনি। জয়ের ব্যাপারে 100% আশাবাদী তিনি। তো খুব ভালো পাচ্ছি। আর এখন যেহেতু জলপাইগুড়িতে মোটামুটি শহরের বুকে যেটা চিনে মানে অনেকেই চিনে গেছে বা চিনতো বুঝে এসেছে যে এই ছেলেটাই দাঁড়িয়েছে, তো তারা নিজেরা এসে কথা বলছে। হ্যাঁ, তো সারা খুব ভালো পাচ্ছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অসহায় মানুষের পাশে সর্বদা বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। বিধ্বংসী ঝড়ের পর থেকেই ক্যাম্প করে তিনি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। দুর্গতদের খাবার প্রদান, মশারি, কাপড়, ত্রিপল সহ নানান সামগ্রী বিতরণ করছেন নিজে হাতে তার ক্যাম্প থেকে। উত্তরবঙ্গ জুড়ে সমাজসেবামূলক কর্মযজ্ঞ তার। সকল ক্ষতিগ্রস্তদের তার ক্যাম্পে এসে পরিষেবা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। আমার অনেক কয়েকটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে বিভিন্ন রকমের রান্নাবাড়ি হচ্ছে এবং 4-5টা টোটো একটা ক্যাম্পে সেটিং করা আছে। সেই টোটোগুলো ডোর টু ডোর যাদের বাড়ি ভাঙছে, যারা অসহায়, তাদের পাশে গিয়ে খাবার তুলে দিয়ে আসছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
বাসন্তী পুজোকে সামনে রেখে ঝড়ে ক্ষতিগ্রস্ত চাষী ও শিশুদের আর্থিকভাবে কিছু সাহায্য করেন দেবনাথ পরিবারের সদস্যরা। বাসন্তী পুজোর শুভ সূচনা হলো 10 দরগাতে অবস্থিত দেবনাথ পরিবারের সদস্যরা বাসন্তী পুজো করে থাকেন, আর তাকে কেন্দ্র করে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তারা। দেবনাথ পরিবারের সদস্যরা এদিন একটি অনুষ্ঠানে বার্নিশে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজন শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দেন। এর পাশাপাশি ওই এলাকার বেশ কয়েকজন চাষীদের হাতে আর্থিক সাহায্য করেন তারা। এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এখানে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। মহা ধুমধামে সোমবার জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়ির নাট মন্দিরে বাসন্তী দেবীর সপ্তমী পুজো অনুষ্ঠিত হলো। সকাল থেকেই মায়ের পুজোর পাশাপাশি চলে বাসন্তী দেবীর স্তোত্র পাঠ। সপ্তমী পুজোকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। 16 এপ্রিল মঙ্গলবার অষ্টমী পুজোর পাশাপাশি মা অন্নপূর্ণা দেবীর পুজো হবে। 17 এপ্রিল বুধবার নবমী এবং 18 এপ্রিল বৃহস্পতিবার দশমী বিহিত পুজো এবং দশমী পুজোর শেষে মায়ের বিসর্জন হবে বলে জানা গিয়েছে মন্দির সূত্রে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। শুরু হয়েছে বাসন্তী দেবীর পুজো। রবিবার ষষ্ঠী পুজোর পর এদিন সপ্তমী পুজো, আর এইসব পুজোকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে বিভিন্ন রীতিনীতি। তারই এক অবিচ্ছিন্ন অঙ্গ হলো নবপত্রিকা স্নান। সেই নবপত্রিকা স্নানের দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায়। ষষ্ঠীতে ঠাকুর আনার পর সপ্তমী থেকে শুরু হয়েছে বাসন্তী দেবীর বিশেষ পুজো, আর এই পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজ জলপাইগুড়ি সেনপাড়া এলাকায়। পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরত বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরথের উল্লেখ রয়েছে। বর্তমান সময়ে বিভিন্ন বনেদি বাড়ির পাশাপাশি সার্বজনীন ভাবেও বাসন্তী পুজো হতে দেখা যায়। শহরের 3 নম্বর ওয়ার্ডে সেনপাড়ার মহিলাদের দ্বারা পরিচালিত সার্বজনীন বাসন্তী পুজো জল শহরের এক উল্লেখযোগ্য পুজো। প্রতিবারের ন্যায় এবারও সপ্তমীর দিন সকালে উঠে নবপত্রিকা স্নানের মাধ্যমে তাদের পুজোর শুভারম্ভ হয়। নবপত্রিকাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে মণ্ডপে নিয়ে আসা হয় এবং তারপর শুরু হয় সপ্তমীর বিশেষ পুজো। এ বিষয়ে সেনপাড়া সার্বজনীন বাসন্তী পুজো কমিটির একজন সদস্য জানান, আমরা এই বাসন্তী পুজোর জন্য অপেক্ষা করে থাকি। এই 4টি দিন আমরা পাড়ার সমস্ত মহিলারা মিলে খুব আনন্দের সাথে কাটাই। নবপত্রিকার স্নান থেকে দশমীর বিসর্জন সবটুকুতেই আমরা আনন্দ খুঁজে নিই। আমরা এইবার আমাদের 17তম হচ্ছে বাসন্তী পুজো। আমরা এই 4 দিনের অপেক্ষায় সারাটা বছর বসে থাকি যে কবে এই 4টে দিন আসবে। আমরা হচ্ছে 13 তারিখ সন্ধ্যেবেলা ঠাকুর নিয়ে এসেছি। কালকে আমাদের ষষ্ঠী পুজো হয়ে গেছে, আর আজকে সকালে নবপত্রিকা স্নান থেকে আমরা আজকের দিনটা শুরু করলাম, মানে বাসন্তী পুজোটা শুরু করলাম। আমরা পাড়ার সমস্ত মহিলা, সমস্ত মানুষ এবং আশেপাশে যতজন আমাদের এই পুজোটা সম্পর্কে জানে, সবাইকে নিয়ে আমরা এই 4টা দিন ভীষণ আনন্দে মেতে থাকি। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 55%, বিকেল 5:30 মিনিটে 59%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নির্বাচনের আগে কড়া চেকিং, বিজেপি নেতার গাড়ি থেকে বাজেয়াপ্ত কয়েক লক্ষ টাকা, চাঞ্চল্য রাজনৈতিক মহলে। জোর
ভোট প্রচার জলপাইগুড়ি জেলা জুড়ে সদর শহর সহ বিভিন্ন এলাকায় হেভিওয়েট নেতারা, একাধিক ইস্যুতে সরব বক্তারা। আজ সপ্তমী, সরম্বরে বাসন্তী পুজো জলপাইগুড়ির শেখপাড়ায় ব্যাপক ভক্ত সমাগম যোগমায়া কালী মন্দিরেও। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।